গরুটা যেটা 12 দিন যাবত পেট ফোলা কমতেছে না, এটার পেটে আমরা এই ধরনের পলিথিন পাইলাম দাদা। এই যে লাইটটা দেখেন, দেখছেন পলিথিন আমরা এই বাছুর থেকে পাইছি, যে কারণে আপনার হয়তো এটার পেট ফোলা কমতেছিল না। আমরা এটা একটু আলাদা করে রাখি। দেখা যাচ্ছে লাইট দেখা যাচ্ছে। এই যে আরেকটা পলিথিন আমরা পাইছি, ফরেন বডি থাকলে রুমের মধ্যে পেট ফোলা গরুর কমে না, বুঝছেন? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভাই ভালো। এই গরুটার কি সমস্যা বলেন তো আমাদেরকে। গরু আজকে 7 দিন ধরে পেট ফুলা সমস্যা, দিন ধরে মানে পেট ফোলা কমতেছেই না, এই তো না কমেন না তো। সব ধরনের ওষুধ খাওয়ানো হয়েছে? খাওয়ানি হয়েছে, ওষুধ খাওয়ানি হয়েছে, এটা কমছে না। এই গরুটাকে গত 10 থেকে 12 দিন যাবত পেট ফোলার জন্য ওষুধ খাওয়ানো হইতেছে এবং পেট ফোলাটা কোনোভাবেই কমতেছে না। জি না। তো আজকে আমরা এই গরুটার অপারেশন করবো, রুমেনোটমি অপারেশন। তো আজকে আমরা এই গরুটার অপারেশন শেষ করলাম, রুমেনোটমি অপারেশন। এই গরুটার সমস্যা ছিল গত 12 দিন যাবত, এই গরুটার পেট ফোলা কমতেছিল না। তো অনেক ওষুধ খাওয়ানো হয়েছে, এমন কোনো ওষুধ নাই যে খাওয়ানো হয় নাই। অনেক ডাক্তার চিকিৎসা করছে, এটা গ্রাম্য ডাক্তারও চিকিৎসা করছে, কিন্তু এটা কোনো সমাধান হয় নাই। তো আজকে আমরা এটা রুমেনোটমি অপারেশন করলাম। আপনারা দেখলেন যে একটা ব্যতিক্রম ধর্মী অপারেশন। এই অপারেশনটা বাংলাদেশে খুব কম হয়ে থাকে। এই অপারেশনের মাধ্যমে আমরা এটার পেট থেকে কি বের করছি বলেন তো আপনারা? দুইটা বড় বড় পলিথিন বের হয়েছে, একটা বড় লম্বা পলিথিন, একটা ছোট পলিথিন। তো যে পলিথিনের কারণে ফরেন বডি রুমের মধ্যে থাকার কারণে এটা পেট ফোলাটা ছিল ইরিটেশনের কারণে। আমরা এটা রিমুভ করে দিচ্ছি, আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, বাংলাদেশে গবাদি পশুর উন্নত চিকিৎসার স্বার্থে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন এবং এই ভিডিওটি যাতে বাংলাদেশের সব মানুষের কাছেই যায়, এই জন্য আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন।